وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن وسندنا وحبيبنا ومولانا خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. صدق الله العلي الكبير. درشوي پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا الكريم. আলহামদুলিল্লাহ, উপস্থিত অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত সাবেক বর্তমান আমাদের মুরব্বী সভাপতি সাহেব, কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, শিক্ষিত সমাজ, আমার সম্মানিত দাড়ি পাকনাওয়ালা মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহর ছোটরা, গ্রামের মধ্যে মাইকের আওয়াজ আল্লাহ পাক যতটুকু নিয়ে পৌঁছে দিচ্ছেন, সম্মানিত মা ও বোনরা, আলোচনার শুরুতেই আমরা সবাই আমাদের প্রভু আল্লাহ, আমাদের মুনিব, যিনি আমাদেরকে বানিয়েছেন, ওনার দরবারে কালিমাতে শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে আল্লাহ আমাদেরকে খাস রহমতের চাদরের মধ্যে ঢুকিয়ে প্যাকেটিং করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য
দুই একটি কথাবার্তা বলার জন্য, শোনার জন্য আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল এর ১ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে গত 2 সপ্তাহ পর্যন্ত আমরা আলোচনা সিরিয়াল ক্রমিক হিসেবে করে আসতেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আজকে আমি এই আয়াতের আলোকে আলোচনা রজব মাস শেষ পর্যায়ে লাস্টে চলে আসছি। আজকে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব, যদি আপনাদের দোয়া শামিল হয়। আপনাদের থেকে দোয়া চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার থেকে পরিপূর্ণ রহমত আশা করতেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া শামিল হয়, চেষ্টা করব অল্প সময়ে আজকে আলোচনাটা শেষ করার জন্য। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিবাগত রজনী উম্মাহানির ঘর থেকে জিবরাইল মিকাইল দুজন ফেরেশতা উনাকে নিয়ে জমজম কূপ থেকে শক্ক সদরের পর আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিন গাজা মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেলেন। এগুলো আগে বলা হয়েছে, সংক্ষেপে 2 মিনিট আমি পিছন থেকে আসতেছি। তাহলে সোমবারের রজনী দিবাগত আল্লাহর নবীর বয়স 51 বছর 8 মাস 20 দিন উম্মাহানির ঘর থেকে জমজম কূপ, ওখান থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর আল্লাহর নবীকে নিয়ে গেলেন। অনেকগুলো ঘটনা। নামাজ সম্বোধন করার পর বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর নবীকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাচ্ছেন বুরাকের মাধ্যমে। এই মেরাজ 2 পাঠের 1ম নম্বর পাঠ হইল মসজিদে হারাম থেকে আকসা, 2য় নম্বর পাঠ হইল মসজিদে আকসা থেকে শুরু। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, অনেক কথাবার্তা। দ্বিতীয় আসমানে হযরত ঈসার সাথে দেখা, অনেক কথাবার্তা। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সপ্তম আসমানে হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। অনেক কথাবার্তা। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল সাথে থেকে জান্নাতের মধ্যে ঢুকলেন, নাজ নিয়ামতগুলো দেখলেন, বাহির হলেন, জাহান্নামের মধ্যে ঢুকলেন, শাস্তিগুলো দেখলেন, বাহির হলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, আমি আর 1 কদম সামনে যাওয়াতে পারবো না। যদি যাই আমার 670 ডানা, সমস্ত ডানা জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। জসিদরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা। সুবহানাল্লাহ। জিবরাইল যেখানে সফর শেষ, ওখান থেকে আমাদের নবীর সফর শুরু। সুবহানাল্লাহ।
সিদরাতুল মুনতাহার পর সিরাতে মুস্তাফা ইলিস কান্দলবী রেখেন রফরফ নামক বাহন আল্লাহ পাক আল্লাহর নবীর জন্য পাঠালেন। বাংলা হলো গালিসা। গত সপ্তাহ শুনছিলেন, তাড়াতাড়ি চলে যাচ্ছি। এটার মাধ্যমে সিদরাতুল মুনতাহার পরে যে স্থান শরীফে আকলাম, ওখানে গেলেন। শরীফে আকলামের পর আল্লাহর নবীকে আল্লাহ পাক তিনার কাছে নিয়ে একেবারে সামনাসামনি বসালেন। সুবহানাল্লাহ। দেখানোর পর অনেক কথাবার্তা তাহিয়াতের কথা বলতেছি, সময় থাকবে না। সালাম কালাম কথাবার্তা, তাশাহুদের মধ্যে 3 ধরনের কথা। প্রথম নম্বর কথা আল্লাহর নবীর, দ্বিতীয় নম্বর কথা আল্লাহর, তৃতীয় নম্বর কথা হলো ফেরেশতার সমন্বয় তাশাহুদ। এগুলার পর আল্লাহ পাক 3টা জিনিস উম্মতের জন্য, তিনার বান্দাদের জন্য, আল্লাহর নবীর উম্মতের জন্য দিয়েছেন। নম্বর 1 50 ওয়াক্ত নামাজ, ইতিহাস বলছিলাম। নম্বর 2 সূরা বাকারার লাস্টের 2 আয়াত আমানার রাসূল। নম্বর 3 আল্লাহ বলেন উম্মতকে বলো, একটি ভালো কাজ করলে কমাস কম 10টি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। না করে যদি নিয়ত করে একটি সওয়াব দেওয়া হবে। তার বিপরীত গুনাহের কাজের যদি কেউ নিয়ত করে কোনো গুনাহ লেখা হবে না, বরং গুনাহের কাজ করলে একটি গুনাহ লেখা হবে। এই 3টি জিনিস আল্লাহ পাক আমাদের জন্য নবীর মাধ্যমে দিলেন। সুবহানাল্লাহ। এতটুক গত 2 জুমায় আমি আলোচনা করে আল্লাহ পর্যন্ত গিয়ে এতটুক পৌঁছলাম। আজকে থেকে নতুন আলোচনা এখান থেকে। আপনাদের কি খেয়াল আছে? নাই শুধু শুনতেছেন, একটু খেয়াল করিয়েন। এতটুক পর্যন্ত আমি 2 জুমা আপনাদেরকে আলোচনা করে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছলাম। এখন আজকে থেকে আসার পালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেছেন, আসার সময় মক্কার একটি দল, ব্যবসায়িক দল, পথের মধ্যে আল্লাহর নবী ওনাদের সাথে সাক্ষাৎ হলো। এগুলো আল্লাহ কথা দিচ্ছেন, কথা খেয়াল করেন। মক্কার ব্যবসায়িক দলের একটা উট অথবা একটি ঘোড়া এটা বাড়ছে, এটা কোথায় যেন চলে গেছে। আল্লাহর নবী তালাশ করি এদেরকে এটা দেখা দিছে, এদিক দিয়ে ঘোড়াটা গেছে। পরে এটা এরা পাইছে। ওই কম থেকে পানি আল্লাহর নবী পান করলেন, কথাবার্তা বললেন। বলার পর মক্কাতে চলে আসলেন। মেইন ঘটনা এখান থেকে শুরু। আসার পর সকালবেলা কাফেরদের দল, খোদাদ্রোহী, যারা আল্লাহকে মানে না, মুশরিক, আবু জাহেলের কওম, এদেরকে ডাকি বলতেছেন, আবু জাহেল, আমি কালকে রাত্রে অল্প সময়ে এখান থেকে বাইতুল মুকদ্দাসে 7 আসমান, আরশে কুরসি, জান্নাত জাহান্নাম এগুলা সফর করে রাতের মধ্যে আমি আবার চলে আসছি। এটা বলার পর আবু জাহেল বলতেছে, আগে তো মুহাম্মদ আমি মনে করছিলাম আপনি 8 আনা পাগল 8 আনা ভালো, এখন তো দেখতেছি মাথার স্কুল সবগুলো আমার হয়ে গেছে। এখান থেকে বাইতুল মুকদ্দাস যাইতে হলে 40 দিনের পথ। আপনি রাতের সামান্য অংশে বাইতুল মুকদ্দাস, ওইখান থেকে 7 আসমান, আরশে কুরসি, জান্নাত জাহান্নাম দেখে আবার আসছেন, এগুলো কোন ধরনের কথা? আবু জাহেল খুশি এরকম করতেছে। পুরা জীবন মুহাম্মদ থেকে একটা মিথ্যা কথা পাই নাই, বানোয়াট আটকাইতে পারে নাই, আজকে ভাইসি দেবা। কাফেরদেরকে খবর দেওয়া শুরু করলো। তত সর্বপ্রথম ইমান আনছে আবু বকর, আগে আবু বকরের কাছে যাই, খুশি লাফালাফি, আজকে ভাইছে মুহাম্মদকে। আবু বকর, কি রুয়া, কি ঘটনা? তোর বন্ধু কি করবেন শুনি? কবে কি রাত্রি কেন তার সময় ওই মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে আল্লাহ পর্যন্ত গিয়ে সামান্য সময় বলে চলে আসতেছে। তোমার বন্ধু এগুলা বলা বলি করতেছে, তুমি কি বলো?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা কি আল্লাহর নবী জুবান দিয়ে বলছে? আবু জাহেল বলতেছে, নিজের কানে শুনিয়া গেম, যে বিশ্বাস না হলে তুই যা জিজ্ঞেস করি। এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যদি নিজ জুবান মোবারক দিয়ে বলে থাকে, আমি এটা বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে বললেন, ও আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ আবু বকরের নামের পাশে সিদ্দিক আকবর উপাধি আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের উপাধি সিদ্দিক এটা কোনো মানুষে দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক মেরাজের ঘটনা যখন বিশ্বাস করলেন, তখন থেকে সিদ্দিক উপাধি জিবরাইলের মাধ্যমে আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বিশ্বাস করলেন, আল্লাহ পাক তিনাকে উপাধি দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঈমান এটা অনেক বড় জিনিস। এই কথা যখন আবু জাহেল শুনল, মক্কার মধ্যে আবু বকরের বাড়ি থেকে আবার আসিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের জেরা শুরু করলেন। অলি গলি সমস্ত কাফেরদেরকে কবর লাগালেন। আবু জাহেল আল্লাহর নবীকে অসম্মান করার জন্য লেলিহান, শিকলের মতো লেলিহান, কুকুরের মতো শুরু করলেন। এটা কেমন কথা, এটা কেমন কথা। অনেক কাফেরগণ একসাথে হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার জন্য আসলেন, মুহাম্মদ, তুমি যে বলছো অল্প সময়ের মধ্যে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমানে চলে গেলা, আল্লাহ পর্যন্ত গেলা, আসমান বাদ দাও, আগে তুমি আমাদেরকে বলো এখান থেকে বাইতুল মুকদ্দাসে যে গেছো এটার প্রমাণ লাগবে। আল্লাহর নবী বললেন, তুমি বিশ্বাস করলে করো, না করলে না, বিশ্বাস না করে জাহান্নামী হয়ে যাও, আমার অসুবিধা কি? আবু জাহেল বলল, না তুমি এরকম কথা বলছো কেন, প্রমাণ দিতে হবে। লেগে গেলেন আল্লাহর নবীর সাথে, কত কি প্রমাণ দিতাম ক। আল্লাহর নবী বললেন, আমি যখন আসতেছি, আসার সময় এই মক্কার কিছু মানুষ, ব্যবসায়িক দল শাম থেকে ব্যবসার উদ্দেশ্যে গেল, আসার পথে আমার সাথে দেখা হইল। তাদের একটি ঘোড়া হারিয়ে গেছে, আমি তালাশ করে দিলাম, ওনাদের থেকে আমি পানি খেলাম, ওনার সাথে কথা বললাম। এরা বুধবার সন্ধ্যা সূর্য ডুবার আগে আগে মক্কাতে ঢুকবে, তাদের থেকে তোমরা জিজ্ঞাসা করি। ফাঁসিটা বা বুধবার আসতেছে, সমস্ত কাফেরগণ ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। বুধবার যখন আসি গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্য লালি লালি মারতেছে, এখনো মক্কার ব্যবসায়ী দল এদেরকে পাইতেছে না। কি রে, কি ঘটনা? আবু জাহেল কাফেররা এখন খুশি, আজ ফাঁসিটা বা নিচে কথার একখান লিমিট আছে। 40 দিনের ফাঁসেনে সামান্য সময় চলে বিহীনে বিশ্বাস করা লাগবে যে ফাঁসিটা বা মোহাম্মদের।
ওই পাহাড়ের উপরে গিয়ে আবু জাহেল তারা দলবল নিয়ে তারা দেখছে কোন ব্যবসায়িক দল মক্কার মধ্যে ঢুকতেছে কিনা এটা দেখতেছে। আল্লাহর নবীর চেহারা কালো হয়ে গেল। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। ও নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো সমস্যা নাই, আমি আল্লাহ সমস্ত কিছু জানি। মক্কার ব্যবসায়িক দল যদি 1 মাস পর্যন্ত মক্কার মধ্যে না ঢুকে কোনো টেনশন নাই, সূর্যটা আমি যেভাবে আছে ওভাবের মধ্যে রেখে দেবো। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য এগুলো কি মানুষের হুকুমে চলে নাকি আল্লাহর হুকুমে চলে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। নির্দিষ্ট কক্ষপথে আল্লাহ যেখানে হুকুম দেন শুধু ওইখানে ঘুরে, এর থেকে 1 ইঞ্চি পরিমাণ বাহিরও যায় না। শুধু কি তাই, আল্লাহ বলেন চন্দ্র সূর্য এগুলো আগে আমাকে সিজদা করে ওঠার আগে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলেন এরা আমাকে আগে সিজদা করে, তারপর হিসাব কিতাব। যখন সকালে সূর্য ওঠার আগে আমাকে আগে অনুমতি নেই, আগে সিজদা করে, আল্লাহ উঠবনি, আল্লাহ যদি বলে তারপর আমি উঠি। চাঁদের রাত্রেবেলা আল্লাহ থেকে হুকুম নেই, আল্লাহ যদি বলে ওঠো তারপর উঠি, এবং উঠার আগে সিজদা করে যায় আগে ইয়াসজুদান। কাদের ওদের খুশি, ওর বাপরে বাপ, সূর্য তো ডুবে যায়, গায়ে মক্কার ব্যবসায়িক দল নাই, এরকম এরকম করতেছে পাহাড়ের উপর উঠিয়া, কথা আছে ফাঁসি ডাবা। একখানা ঘর সূর্য ডুবে যাবে লাল মারি, সূর্য আর ডুবে না। কিরে কি ঘটনা, সূর্য আর যে মাল্লিপুরের বেড়া বললি কোন প্রতিদিন 6টা বাজে ডুবে যাবে, আর যে 7টা বাজে ডুবেন না, ঘটনা কি? দেখে তো সূর্য আমার সাথে বেরবে। কত মোহাম্মদের জাদু দেখি তো সূর্য ভিতরে চলেন, কি ঘটনা রে বাবু। সূর্যটা ডুবতেছে না, এইদিকে কাফের দল, এইদিকে ব্যবসায়িক দল অনেকক্ষণ পর মক্কার মধ্যে ডুবলো, সূর্য ডুবে না, ডুবছে তারপর সূর্য ডুবছে। সুবহানাল্লাহ। দূরে গেল ব্যবসায়ীর কাছে, কিন্তু পুরো বুধবারে সন্ধ্যাবের কথা গড়িয়ে দেখি যে সূর্য ডুবেন না, ঘটনা নাকি? কত পথের ভিতরে একখানা সমস্যা হয়েছে, একখানা দেরি গেছে, আসতে দেরি গেছে। কত সাই কথা তোরার লগে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কোন সাক্ষাৎ হয়েছে নি? ফটো বলে হয়েছে তো, কথা আর তুমি পানি ওঠাইছে, আর করে গোড়া তোয়া দিছে, কত কথা নো কইছে। কবে আমাদের দল বল সবাইকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল তো নেতা ছিল, সবাই বই করতো, সবাইকে জিজ্ঞাসা করছে, আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা বলছে, কোথায় লোক ওই কোথায় তো বহুত আগে চলে এসে, কোথায় কি কেন এলে তো তাড়াতাড়ি, কোথায় আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কত বুঝছি তোরা ঘুষ খাই শুনতে পারে। এই কথা যখন বললো এরা বিশ্বাস করতেছে না। ডুবা হুয়া सूरज भी पलटा दिया, सुबहानल्लाह सुबहानल्लाह, आईना में मोहम्मद सल्ली अला, सुबहानल्लाह सुबहानल्लाह, दी जिसने हमारे दिल को जला, दी जिसने हमारे दिल की जला, आईना में मोहम्मद
সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। जब पाया इशारा अंगुली का, दो टुकड़े पलक पर चाँद हुआ। जब पाया इशारा अंगुली का, दो टुकड़े पलक पर चाँद हुआ। डूबा हुआ सूरज भी पलटा दिया। सुबहान अल्लाह सुबहान अल्लाह। এরা বলতেছে এগুলো আমরা বিশ্বাস করি না, তো কি করতে হবে? কোথায় আপনি যে বাইতুল মুকদ্দাস গেছেন, বাইতুল মুকদ্দাসের মধ্যে কয়টি ফ্যান আছে, কয়টি জানালা আছে, এটা কানি বিশিষ্ট এরিয়া, পশ্চিম দিকে দরজা কয়টা, পূর্ব দিকে দরজা কয়টা, এগুলো একটা আমাদেরকে হিসাব দিতে হবে। কেন প্রশ্ন? যারা আছে সভাপতি সাহেব দুনগা বয়স্ক মানুষ, আজ নামাজ হইলে তারা প্রায় 250 থেকে 20-30 বছর। তারা যদি জিজ্ঞেস করি যারা জানালা কোন ফ্যান কোগে সন্দাক্ষ কোগে আছে, কেন কথা তারা সংসারা বোঝাই তো কেয়া যদি জিজ্ঞেস করি যারা বোঝা কাটতে না কথা আর ফ্যান বলবে লাইন তারা নামাজ পড়বে লাইন। এই কাফেররা আল্লাহ নবীকে প্রশ্ন করতেছে বাইতুল মুকদ্দাস এটা কানি এরিয়া, এটা কত বড়, এটার মধ্যে জানালা কয়টা, জানালার মধ্যে ফেরা কবু মারছে হিসাব কম লাগবে। এই কাফেররা বলেন যার জমিয়ে কিনে আল্লাহর নবী আর বাঁচেন না, সে আর আবার কালো গেছে, চেহারা আবার মলিন হয়ে গেল আল্লাহর নবীর। আল্লাহ পাক আল্লাহর নবীর চেহারা মলিন হয় এটা বরদাস্ত করতে পারে না এমন নবী। সুবহানাল্লাহ। যোগাযোগ মন্ত্রী জিজ্ঞাসা করে আল্লাহর নবীর কাছে যাও, আল্লাহর নবীর কাছে আসলেন, জিবরাইল আল্লাহর নবীকে বললেন এখানে তো মানুষ কম, আপনি কালকে 10টা বাজে একটা ডেট দেন, মক্কার যেগুলো কাফের আছে সমস্ত কাফেরকে আসতে পারেন, এদের সবার সামনে আপনি হিসাব দিবেন, এটা বলেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে, আপনারা এখন চলে যান, মানুষ কম, আরো বেশি করে মানুষ নিয়ে কালকে 10টা বাজে আসেন, খাতা কলম নিয়ে, ইঞ্জিনিয়ার নিয়ে, আমি কেন বলবো। এটা বলার পর সবাই চলে গেল। আবু জাহেল বাড়ি করছে, আল্লাহর নবী এখন যদি দূর মারিও যা বাইতুল মুকদ্দাসের গনিরা দেখতো না কালকে 10টা আনা বসে, কিন্তু চিন্তা করে তারা পরামর্শ করে, কারণ 40 দিনের পর যাই না হওয়ার না, কোনো অসুবিধা নেই, সময় তো বেশি না। সবাইকে খবর দেওয়া হলো, 10টা বাজে আসলো। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বাইতুল মুকদ্দাস এটার নকশা সহ আল্লাহর নবীর চোখের সামনে আনি দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখে দেখে ইঞ্জিনিয়ারকে বলতেছে তোমরা লেখো বাইতুল মুকদ্দাসের এরিয়া এতখানি, বাইতুল মুকদ্দাসের ভিতরে এত কাতার, বারান্দার মধ্যে এত কাতার, এতজন মানুষ একসাথে নামাজ পড়তে পারে, জানালা এতগুলো, দরজা এতগুলো, সমস্ত কিছু ডিটেলস আল্লাহর নবী ইঞ্জিনিয়ারকে কাফেরদেরকে বললেন, এরা লিপিবদ্ধ করলো। এরা বলতেছে এটা আমরা আগে ওখানে পাঠাবো, মেফি দেখবে, তারপর বিশ্বাস করানো করে আমরা পরে এটা দেখে নিব। এই কাফেররা ডিটেলসটা নিয়ে বাইর হয়ে ওদের একটা প্রতিনিধি টিম ট্রাইব্যুনাল গঠন করে, ওখান থেকে প্রতিনিধি বাইতুল মুকদ্দাস আবার পাঠাইল। কত জারগমি চলে। পাঠানোর পর এরা আল্লাহর নবী যেভাবে বলছে এভাবে ইনসিডেন্ট নিয়ে মেপে মেপে এদিক সেদিক সব দিক দিয়ে দেখতেছে। কাফেররা বলে যদি 100 পরিমাণটা সময় লেগে যাবি, লেগে মাত্র আর করে রিপোর্ট দিবি, ফাঁসে যাবা। কাফেরের দল সমস্ত কিছু ডিটেলস আল্লাহর নবী যেভাবে বলছেন হুবহু এভাবে মেপে দেখতেছেন। সুবহানাল্লাহ। এগুলা মেপে চলে আসতেছেন। আসার সময়
কাফেরের দলের একজন লাগতেছে, কি খবর? মোহাম্মদ মনে মিথ্যাবাদী দেখা যায়। বললি কত দূরী মোহাম্মদের কাছে যা ইমানান, যেভাবে বলছে হুবহুব, বিয়া টানি চাই, সুভা টানি চাই, একেতুল টানি চাই, যেভাবে বলছে হুবহুব বাইতুল মুকদ্দাসের নকশা ঠিক সেভাবে। সুবহানাল্লাহ। এরা আসলো, আসার পর আবু জাহেল তার সাথে বসলো, লিডার, মক্কার লিডার। বলতেছে ওর খবর কি? কোজা আল্লাহর নবী যেভাবে বলছে 100 পরিমাণ, কোনো বেশ কম নাই। কোজা আল্লাহর নবী তোরও জাদু করে দিছে না বেটা। আবু জাহেল আসি আল্লাহর নবীকে বললেন, মোহাম্মদ আপনি যে নবী সেটা আপনি বললে হবে না, এদিকে একটা গাছ আছে না, গাছ, এটা বলতে হবে। আচ্ছা অভাব বলেন তো, গাছের কথা বলতে পারে? এই কাফের যে বলছে সেটা হইল? আল্লাহ নবী বলছে যদি গাছে যদি বল আমি যে নবী, তাহলে তুই বিশ্বাস করবি কোথায়? বিশ্বাস করুন। আল্লাহ নবী বলতেছে গাছে থেকে ওখান থেকে বলতে হবে নাকি এখানে আসি বলতে হবে? আবু জাহেল বলতেছে ভালো কথা মনে করে দিচ্ছে, তুমি কাবু একেবারে এটা এনে বই দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাশ শাজার তাল, এই কথা বলার পর গাছ এটা গোড়া থেকে ঘুরতেছে, ঘুরে মত মারাইতেছে, আওয়াজ দিচ্ছে। এই অবস্থার মধ্যে সমস্ত পাতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত পাতা আল্লাহর নবীর পক্ষে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, আবু জাহেল বলতেছে বুঝছি, গাছের মধ্যে জাদু করে দিচ্ছে, কত বড় ডেঞ্জারাস। আরেকদিন আসে আবু জাহেল বলতেছেন, মুহাম্মদ আমরা আপনাকে আপনার উপর ঈমান আনব যদি আকাশের মধ্যে চাঁদ আছে, যে চাঁদ এটা দুই টুকরা করে ফেলে দিতে পারে। কোন ধরনের কথা আল্লাহর নবীর সাথে তারা বিহেভ গুলা করতেছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, যদি চাঁদ দু টুকরো হয়ে পড়ে যায় তারপর ঈমান আনবা? এরা বলতেছে ঠিক আছে, তখন আমরা চিন্তা করবো ঈমান আনবো, জানবো আপনাকে চাঁদকে দুটো টুকরো করে দেখান। শতান্য বুদ্ধি। जब पाया इशारा अंगुली का, दो टुकड़े पलक पर चाँद हुआ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা দ্রুত জিবরাইলকে পাঠালেন, বললেন নবী আপনি কোনো টেনশন করেন না, আঙ্গুলের ইশারা ধরে চাঁদ দু টুকরো হতে দেরি হবে না, আপনি কোনো টেনশন করেন, এদেরকে ডেট দেন। আল্লাহ নবী কাফেরদের বললো ঠিক আছে আসো, আমি চাঁদ দু টুকরো করে দেবো, তারপর তোমরা ঈমান আনবা। এরা বলতেছে ঠিক আছে আগে করেন, তারপর দেখা যাবে। আবু জাহেল বসা, বড় বড় গোত্রের নেতারা বসা, এদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন, চাঁদকে সাথে সাথে দু টুকরো হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। কুফর কারাব। আবু বকর মেরাজের ঘটনা শুনছেন আবু জাহেল থেকে, আল্লাহর নবীর মুখ থেকে না। আর আবু জাহেল স্বয়ং আল্লাহর নবী থেকে শুনছে, এরপরে ঈমান আনে নাই, কিন্তু আবু বকর তার মুখ থেকে, কাফেরের মুখ থেকে শুনে ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানের যুগ। মাইকেল ফ্রাইডে সৌরবিজ্ঞানিক, ৬৪ বছর বয়স, রকেট নিয়ে সফর করলেন চন্দ্র যুগে। চাঁদের মধ্যে একটা
ফাটল মধ্যখানে পেল, সেটা কেন্দ্র করে তার প্রতিনিধি দল নিয়ে গবেষণালয়ে বসে গেল। মাইকেল প্রাইডে গবেষণা করতে করতে চাঁদ থেকে ক্যামেরা নিয়ে ছবিটা নিয়ে গবেষণা করতে করতে এই পর্যায়ে পৌঁছলো। এখন থেকে 1400 বছর পূর্বের পাঠাল। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে চাঁদকে দুটুকরো করলেন, এই সময় পর্যন্ত তার গবেষণার মধ্যে ধরা পড়ে, সে ঈমান নিয়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপাল ভালো থাকলে 1400 বছর পরে আসিও ঈমান নিয়ে আসে, আর কপাল খারাপ হইলে আল্লাহর নবীর সামনে থেকেও ঈমান নসিব হয় না। ঈমানটা এত বড় ধন দৌলতের বিষয়। সুবহানাল্লাহ। সমস্ত তত্ত্ব দেওয়ার পরেও আবু জাহেল কিছু কাফের ঈমান আনে নাই, অথচ সাহাবায়ে কেরাম শোনার সাথে সাথে ঈমান নিয়ে আসছেন। ঈমান নিয়ে আনিয়া আজকে তারা জান্নাতবাসী হয়ে গেলেন। যারা ঈমান আনেন না, বেঈমান হয়ে তারা কাফের হয়ে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। নাউযুবিল্লাহ। এজন্য ঈমান এটা অনেক বড় দামি জিনিস। মেরাজ এটা আল্লাহর নবীর সশরীরে জীবন্ত অবস্থায় গেছেন। এজন্য কাফেররা কি করে নাই? স্বীকার করে নাই, ঈমান আনে নাই। এটা কি সম্ভব? একজন মানুষ যদি বলে, হুজুর আয় জুমতুন যাই, বারাত গেলাম, কুত্তা কস্তুর গাদ দি আমেরিকা গেছি, আমেরিকা যাই, আসুরের আগে আগে জুমের নামাজের পর তুমি আসুর আগে আগে চলে আইলাম। সকালে যদি সাত দোয়া যায় কথা এরকম মানুষের কাছে গপ্পার পেলাম দেখানো হলো বেটা। কিন্তু এয়ারফোর্ট যাইতে পারে আসুর উক্ত যাব, তুই করে আমেরিকা যাই না, আবার আসুর উক্ত চলে আসতে পারে কোন ধরনের কথা। এত যদি হুজুর এলে না, হ্যাঁ ঘুমোতে সামনে দেখছি, ও আচ্ছা তোরা ঠিক আছে, ঘুমোতে তুই আমেরিকা যাও একবার সিনে তুমি দূরে আসবে না গিয়েছে। কাফেররা কথা বিশ্বাস করতে পারতেছে না। এজন্য আল্লাহর নবী সশরীরে আল্লাহ পর্যন্ত বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছে, এটা বিশ্বাস করতে পারতেছে না। কেন? সশরীরে। যদি ঘুমের মধ্যে হয়তো সবাই তো বিশ্বাস করতো। এজন্য আল্লাহর নবীর মেরাজ এটা সশরীরে, এটার প্রমাণ হইলে কাফেররা অস্বীকার করছে। এজন্য আল্লাহর রহমত দয়া বেশি, একটা নেকির কাজ করবেন 10টা কম আজ কম সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম হইল গফুরুর রহিম। আল্লাহর নবীর পর খলিফাতুল মুসলিমিন আস্তে আস্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন আসলেন, একজন গায়ক গান বাদ্য করে, তার গলার কণ্ঠস্বর ভালো ছিল, ডেক নিয়ে নিয়ে মানুষের ঘরের মধ্যে গান করত। 40 বছর যখন পার হয়ে গেল, গলার অবস্থা খারাপ হয়ে গেল, মানুষ হাত দেয় না, গান শুনে না, সালামও করে না। এক পর্যায়ে তার বুঝে আসলো দুনিয়াটা হলো বেওয়াফাই। যতক্ষণ পর্যন্ত আমি ফায়দা দিতে পারছি, সুন্দর গান করছি, মানুষ আমাকে দাওয়াত করত। এখন আমার গলার কণ্ঠ ভালো নেই, মানুষ আর আমাকে সালামও দেয় না, আমার সাথে কথাও বলে না, দাওয়াতও করে না। পুরা জীবন গান বাদ্য করে গুনাহের কাছে কাটাইলাম। 70 বছর হয়ে গেল, দাড়ি চুল বুড় পর্যন্ত থেকে গেল, কেউ আর তাকে গ্রহণ করতেছে না। মক্কার পুরাতন কবরের মধ্যে গিয়ে আল্লাহর সামনে কান্না করতেছে। বাদশাহা জুরমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তু আমরজগার, तूने कुकारियो माबूत कर दायम, तूने कुकारियो माबूत कर दायम, जुर्मे बेहद। এভাবে শেয়ার বলে বলে, এভাবে নিজের গুনাহের কথা মনে করে করে আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, পুরা জীবন নাফরমানের মধ্যে কাটাইলাম, আমি দুর্বল হয়ে গেছি, আপনার দরজা ছাড়া আমার জন্য আর কোনো দরজা নাই। এভাবে কন্নন করে দাড়িগুলা সব ভিজে ভিজে পানি করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মধ্যে ঘুমাইতেছেন। আল্লাহ পাক এলকা করলেন, উমর
পুরাতন কবরস্থান একটা বৃদ্ধ মানুষ পাইবা, ওকে আমার সালাম বলো, ওর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিছি এটা বলো, এবং গুনাহের পরিবর্তে তার সওয়াবের ফল্লায় এই পরিমাণ সওয়াব আমি দিয়ে দিছি এটা বলে দাও, তুমি সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘুম থেকে আচানক উঠিয়া স্পিডে দৌড়তেছেন। এই মানুষ যখন উমরকে দেখলেন, বলতেছেন আল্লাহ, ঢুকতেছেন উমরকে দেখিয়া ভয়ে ভয়ে ঢুকতেছেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, গুনাহ ক্ষমা আপনি না করলে না করতেন, উমরকে কেন আমার পিছনে লাগাই দিলেন? উমর তো আমার দিকে আসতেছে। এই কথা বলি বলি সে ঢুকতেছে, আর উমর ডাক দিয়ে বলতেছেন, এ মুরব্বী দাঁড়ান, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ। এ বলিয়া ডাক দিয়া উমর দৌড়তেছেন, মুরব্বীও দৌড়তেছেন। এক পর্যায়ে উমর তিনাকে ধরলেন, বললেন, বাপ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে সালাম দিলেন, আর আল্লাহ বলছেন আপনার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, এবং গুনাহের পরিবর্তে সমস্ত আমল আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর মুরব্বী আবার ক্রন্দন করতেছেন, কান্না করতেছেন। উমর জিজ্ঞাসা করলেন, মুরব্বী, আপনি আবার কেন কান্না করতেছেন? এই মুরব্বী বললেন, ও খলিফা, পুরা জীবন নর্তকী দুলবাদ্য যন্ত্র নিয়ে গানের মধ্যে আমার জীবনটা কাটাইছি। একজন মানুষ আরেকজন মানুষের কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার আসলে বিরক্ত হয়ে যায়। এটা কেমন আল্লাহ? আমি শুধু কান্না করলাম আর কিছু করি নাই, আল্লাহর কাছে গুনাহ মাফ চালাম। আল্লাহ পাক 70 বছরের গুনাহ ক্ষমা করে দিছেন, এটা কেমন রহমান! সেজন্য আমি আবার খুশিতে কান্না করতেছি। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও মুরব্বী, ও আমার মুসল্লি, কোন আল্লাহ থেকে বিমুখ হয়ে আপনারা আছেন? যে আল্লাহ আমাদেরকে দৈনন্দিন ডাকিয়া বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ভোরের আগে তাহাজ্জুদের সময় যখন হয়, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মুস্তারজিকিন ফারজিকাল্লাহ, আলা কাযা আলা কাযা। আল্লাহ পাক ভোর রাত্রে তাহাজ্জুদের সময় প্রথম আসমানের মধ্যে আসিয়া সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, তোমাদের থেকে কার কি প্রয়োজন? আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, তোমাদের তাদের গুনাহ ক্ষমা করানোর প্রয়োজন, আজকে আমি আল্লাহ থেকে চাও। ফাগফিরাল্লাহ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিব। আলা মুস্তারজিকিন ফারজিকাল্লাহ, কাদের রিজিকের পেরেশানি আছে, আজকে আমি আল্লাহ থেকে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক পরিপূর্ণ দান করব। সুবহানাল্লাহ। এভাবে বলে আলা কাযা আলা কাযা, কার কি প্রয়োজন আমার আল্লাহ থেকে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু তাহাজ্জুদের সময় আমরা ঘুমাই, ফজরের সময় আমরা ঘুমাই, জোহরের সময় নামাজে আসি না, আসরের সময় আসি না, মাগরিবের সময় আসি না, এশারের সময় আসি না। ফাঁস ওয়াক্ত আল্লাহর সাথে যে কানেকশন, কথাবার্তা, আমাদের কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। আল্লাহ বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ প্রস্তুত, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর খাবার নাই, আমি আল্লাহর কোনো কিছু নাই, তোদের জন্য আমি আল্লাহ দাঁড়াই ডাকছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার নিদ্রা নাই, শুধু তোরা কখন কে ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোদের ডাকের জন্য সাড়া দেওয়ার জন্য উপস্থিত আছি। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, পুরা 3টা সপ্তাহ আমি মেরাজ নিয়ে কাটাই ফেলছি। এই মেরাজ থেকে আমরা কি পেলাম? এই মেরাজ থেকে আমরা কি পেলাম? দুনিয়ার মধ্যে সমস্ত কিছু আল্লাহ পাক ফরজ করেছেন ওহীর মাধ্যমে, কিন্তু নামাজটা আল্লাহর নবীকে নিয়ে ডাইরেক্ট হাতে হাতে গছাই দিলেন, গুরুত্ব বেশি সেটা বোঝার জন্য। হজ ফরজ করেছেন জিবরাইল দিয়ে, যাকাত ফরজ করেছেন জিবরাইল দিয়ে, হক হালাল ফরজ করেছেন জিবরাইল দিয়ে, অনর্থক ব্যবসায়িক নিকাশকে নিষেধ করেছেন জিবরাইল দিয়ে, নামাজ ফরজ করেছেন আল্লাহর নবীকে নিয়ে গিয়ে। সুবহানাল্লাহ। এটা জমিনে নয়, আসমানে নিয়ে। 2 নম্বর সূরা বাকারার লাস্টের 2 আয়াত হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ঘরের মধ্যে সূরা বাকারার লাস্টের 2 আয়াত দৈনন্দিন তেলাওয়াত করবে, আমানার রাসূল এখান থেকে শেষ পর্যন্ত, আল্লাহর নবী বলেন ওই ঘর এবং ঘরের মালিক যারা আছে সদস্যদেরকে আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা, সমস্ত কিসিম বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কই পড়ি না। 3 নম্বর, একটি নেকির কাজ করলে আল্লাহ পাক কমাস কম 10টি নেকি দান করবেন। মানুষকে নেকির জন্য উদ্বুদ্ধ করছেন, এই 3টা জিনিস আমাদেরকে দিচ্ছেন। তাহলে নামাজ আর ছাড়া যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, নেকির কাজ বেশি বেশি করতে হবে। এগুলা হইল মেরাজের শিক্ষণীয় বিষয়। আল্লাহ পাক আমি সহ সবাইকে যাহা কথা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।